নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশজ বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন উন্নয়ন গবেষকরা। কারণ 10 বছরের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে বিদেশি বিনিয়োগের চেয়ে দেশজ বিনিয়োগে কর্মসংস্থানের সুযোগ বাড়ে 2.5 গুণ। মঙ্গলবার উন্নয়ন সমন্বয়ের এক আলোচনা সভায় এসব কথা জানানো হয়। এ সময় কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকেরা। প্রতি বছর দেশের শ্রমবাজারে প্রবেশ করছে 22 থেকে 23 লাখ চাকরি প্রত্যাশী। 2009-10 থেকে 2020-21 অর্থবছর অর্থাৎ এক দশকে $51 বিলিয়ন বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে 5,46,000 জনের। একই সময়ে $106 বিলিয়ন দেশজ বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 28,18,000 জনের। এ তথ্য পর্যালোচনায় দেখা যায় $1 বিলিয়ন বিদেশি বিনিয়োগের বিপরীতে দেশজ বিনিয়োগে কর্মসংস্থান সৃষ্টি হয় প্রায় 2.5 গুণ বেশি। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের বাংলাদেশে কর্মসংস্থানের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় এসব তথ্য জানানো হয়। বিনিয়োগের প্রতি আমাদের এত ঝোঁক যে বিদেশি বিনিয়োগ আসলে ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগ হলে আসলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এই চিন্তার বলটাই হচ্ছে যে হেভি ইন্ডাস্ট্রিতে এখন আর আগের মতো কর্মসংস্থান তৈরি হচ্ছে না, বিকজ হেভি ইন্ডাস্ট্রি ইজ হেভিলি মেশিনারি বেসড। এবং এটা অর্থনীতিবিদরা জানান, পাচার হয়ে যাওয়া অর্থ দেশে বিনিয়োগ হলে কর্মসংস্থানের খরা অনেকাংশেই কাটানো যেত। এমপ্লয়মেন্ট কিভাবে হবে? আপনি জাস্ট এই চুরির টাকাটা, লুটের টাকাটা 8.5 কোটি টাকা বিনিয়োগ হিসাবে চিন্তা করেন যে এটা ইট এনগেজড ইন দ্য প্রোডাকশন সেক্টর, হাউ মাচ এমপ্লয়মেন্ট ইট ক্রিয়েটস। আলোচনায় জানানো হয়, প্রতি বছর 7 লাখ গ্র্যাজুয়েট বের হলেও দক্ষতার অভাবে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন অনেকে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং চালু করতে হবে। এটা না করলে সে যদি 3 মাস কোনো প্র্যাকটিক্যাল জিনিস না করতে পারে, আইদার সে ড্রাইভিং শিখুক, না হলে সে রান্না করা শিখুক। একটা ছেলে রান্না করলেও সে দেখা যাবে যে সে একটা কোথাও চাকরি পাবে দেশে বা বাইরে। এই অবস্থায় বিনিয়োগ ও কর্মসংস্থান ঠিক রাখতে সরকারের কঠোর নীতিমালা দরকার বলে মত অর্থনীতিবিদদের। খুবই সুচিন্তিত হবে সরকারের কি নিজেরা পলিসি নির্ধারণ করবে, ওয়ার্ক করবে, অ্যাট দ্য সেম টাইম মেজর রোল রেগুলেটর হিসেবে কাজ করবে। অর্থ পাচার ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে অর্থনীতির ভিত মজবুত করার পরামর্শ দেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।